মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার জন্য যখন রায়ান এই বাড়ি ছেড়ে চলে গেছে, তখন আপনাদের মেয়ে অষ্টমঙ্গলায় এই বাড়িতে আসার আগে আমি যেরম করে হোক, যেভাবে হোক, রায়ানকে এই বাড়িতে নিয়ে আসবই। আর এটা আমার চ্যালেঞ্জ। এই বাড়িতে আমার কোনো রেসপেক্ট নেই, সেই বাড়িতে আমি ফিরে যাব না মা। প্লিজ আর ফোন করো না। রায়ান তুই কোথায় আছিস একটু বলবি প্লিজ? শিরিনের বাড়িতে। আর আমি এখানেই থাকবো। বাড়ির লোকের চেয়ে অনেক বেশি রেসপেক্ট আমি আমার বন্ধু বান্ধবের কাছে পাই। সেইটাই গেরো হয়েছে দাদুল্লাদের। বন্ধুরা তোলাই দিচ্ছে আর উনিও কাটা ঘুড়ির মতন ফটফট করে উঠছে। থাক থাক পারুল, একদম চুপ করো। এখন এখানে কিচ্ছু কথা বলতে চাও না তুমি, তাহলে কিন্তু এক্ষুনি তোমার উপর সবটা এসে পড়বে। হ্যাঁ রে, আমাদের কি কোনো নাম নেই তোর কাছে? তোরা শুধু নিজের কথাটাই ভাববি, আমাদের কারোর কথা ভাববি না, তাই তো? বাড়িটা তোমার হলে নিশ্চয়ই ভাবতাম মা, নিশ্চয়ই তোমাদের কথা ভাবতাম, কিন্তু বাড়িটা তো দাদুর। দাদু যখন আমার ইচ্ছে অনিচ্ছের দাম দেয় না, তাহলে আমি কেন ফিরে যাব মা? কেন ফিরে যাব অপমানিত হতে? শোনো মা, আমি একটা কন্ডিশনেই ফিরে যাওয়ার কথা ভাবতে পারি। যদি পারুল ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আর যদি সেটা না হয়, তাহলে প্লিজ আমাকে ফোন করে আর বিরক্ত করো না। আমি রাখছি। রান শোন না, রেখে দিল। কি ছেলে মানুষ করেছিস রে দিদি, যে এত যে বলিহারি যায়। আর বাবার কথায় ওর গায়ে ফোসকা পড়ে নাকি? তুমি একটু দয়া করে চুপ করবে? হাওয়া গরম করাটা বন্ধ করবে? এই রায়ান শোন না, এইগুলো নিয়ে যত ভাববি আরো মন খারাপ করবে। চল না, লেটস হ্যাভ সাম ফান। আমার ভালো লাগছে না শিরিন, প্লিজ চল না রায়ান, চল না, চল না, ভালো একটা মুভি দেখি। চল 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 বলছি, চল। এই সবটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য হয়েছে পারুল, তোমার জন্য আজকে আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। আমি কি করলো? কি করলে মানে? জানো না কি করলে? নাটক করছো। কার জন্য আজকে এত অশান্তি হচ্ছে? বৌদি বৌদি প্লিজ একটু মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো না, তুমি চুপ করো। আমি চুপ করবো না। তুমি তোকে হেল্প করতে গেছিলে না? ও তোমার কথাটা যদি সিরিয়াসলি শুনতো, তাহলে তো আজকে এই অশান্তিটা হতো না। বৌদি এর আগেও তো আমি তোমাকে বুঝিয়েছি তাই না, যে বাবাকে কনভিন্স করা এতটা সহজ নয়। পারতো, ও চাইলেই পারতো, করেনি কেন জানো? কারণ ও বাবার ধামা ধরা। বাবার নতুন অস্ত্র আমাদেরকে কাবু করার জন্য। একটা ভালো কথা বললে অমনি রং চং চড়িয়ে বাবার কানে গিয়ে ভরবে সেই কথাগুলো। দেখলে না, বাবা যাওয়ার আগে আমাদেরকে কথা শুনিয়ে গেল। মা, আমি কিন্তু দাদুকে খবরদার একদম আমাকে মা বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো বলো? জেঠিমা বলো, কাকিমা বলো, যা খুশি তাই বলো, মা বলে ডাকবে না। আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মানি না। অমন করে বলে না বড় বৌমা। মা ডাককে ফেরাতে আছে মা। তুমি না 3 সন্তানের মা। থাক না মা, যার জন্য আমার নিজের ছেলেটা ঘর ছাড়া হলো, যার জন্য আমার নিজের সন্তানের মুখ থেকে আমি মা ডাক শুনতে পাই না, অন্তত তার মুখ থেকে আমি মা ডাক শোনার কোনো ইচ্ছে রাখি না। আমি তো বুঝতে পারছি আমি এখানে ভুলটা কি করলো। আমিও তো এই বাড়িতে থাকতে চাই নাই। আমি তো বলেছিলাম দাদুকে যে আমার একটা পিচিতে ব্যবস্থা করে দেন। এবার যদি দাদু বাড়ি না ছাড়ার আদেশ দেন, তাহলে আমি কি করবো বলুন তো?
কিছু চিনি লাই যে নিজে নিজে কোথাও গিয়ে উঠবো। কেন উঠতে পারবে না কেন? বসুবাড়ির ভরসায় কলকাতায় পড়তে আসতে বুঝি? এই যে বললে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে পড়ার নাকি তোমার স্বপ্ন ছিল, তা এখন তো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছো, অ্যাপ্লাই করো হোস্টেলের জন্য। কত হাজার হাজার ছেলে মেয়ে সেখানে এসে পড়ছে। পারুল কোথাও যাবে না, ও এ বাড়িতেই থাকবে। ভালো হয়েছে, বেশি কথা তো দিদি এবার কেস খাবে। একটা কথার কতবার বলতে হবে তোমাদের? না না দাদু, মাফ করবেন, কিন্তু আপনি এমন গাজওয়ারি কথা বললে তো চলবে না। আপনি বলছেন যাতে আমি ঘর ছেড়ে না বেরোই, এদিকে সবাই আমাকে দুষছে, বলছে আমার কারণে নাকি আপনার নাতি ঘর ছেড়ে বেড়ায় গেছে। এই অ্যালিগেশনটা তো আমি নিব নাই, এই অভিযোগটা আমি কেন নিব দাদু? আমি তো বলি নাই আপনার নাতিকে যে ঘর ছেড়ে বেড়ায় যেতে, তাহলে সবাই আমাকে কেন রাগ দেখাচ্ছে? রে পারুল দিদি ভাইও রেগে গেছে, আমি সে কি করি? আমি কি বাবা ভুবনেশ্বর মন্দিরের ঘন্টা বটি যে যে পারছে তাই বাজায় দিয়ে চলে যাচ্ছে? দিদি, ও দিদি, দিদি তুই একটু শান্ত হ মা, তুই শান্ত হ। কেউ তোর উপর রাগ করছে না মা, তুই আমার কথা শোন, কেউ রাগ করছে না। আসলে ওই রূপু দিদি অষ্টমঙ্গলায় বাড়িতে আসবে তো, আর ঠিক এই সময় দাদুভাই বাড়ি থেকে চলে গেল মা, সেই জন্য একটু সবার মন ভেঙে গেছে মা, তাই একটু বলছে। কেউ রাগ করেনি মা তোর উপর। শাসন করা আর দোষারোপ করার মধ্যে ফারাকটা আমি বুঝি ঠাম্মা। যেই দোষটা আমি করি লাই, সেই দোষে আমাকে সবাই দুষছে। আমি যদি সত্যি করে দোষটা করে থাকতাম, তাহলে আপনারা গুরুজন যতই শাসন করতেন আমার কিন্তু কষ্ট হতো নাই। নরম মাটির পেশাবে আঁচড়াচ্ছে তো ঠিক আছে। আমার জন্য যখন রায়ান এই বাড়ি ছেড়ে চলে গেছে, তখন আপনাদের মেয়ে অষ্টমঙ্গলায় এই বাড়িতে আসার আগে আমি যেরম করে হোক, যেভাবে হোক, রায়ানকে এই বাড়িতে নিয়ে আসবই, আর এটা আমার চ্যালেঞ্জ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।